ইলিশ স্বাদ গন্ধে আর মুখরোচক খাবার হিসেবে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে বেশ জনপ্রিয়। বাংলাদেশের জাতীয় মাছ এই ইলিশ। এটি ভারত বাংলাদেশের সম্পর্কে একটি ভালো অনুষঙ্গও বটে। ভারতে গঙ্গা নদীর শাখা বাংলাদেশের পদ্মা। এই নদীতেই ধরা পড়ে বেশিরভাগ ইলিশ, বাকিটা আসে পশ্চিমবঙ্গের গঙ্গা থেকে। তবে বাংলাদেশি ইলিশই সবচেয়ে স্বাদের। আকার আর স্বাদের জন্য বাংলাদেশের ইলিশ সুপরিচিত। বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের 5 দিনের উৎসব দুর্গাপূজার সময় ভারতে বাংলাদেশের ইলিশের ব্যাপক চাহিদা রয়েছে। পানি বণ্টন নিয়ে বিরোধের জেরে 2012 থেকে 2022 সাল পর্যন্ত ভারতে ইলিশ রপ্তানি বন্ধ করে দেয় বাংলাদেশ। এর প্রভাব পড়ে দুই দেশের কূটনৈতিক সম্পর্কেও। 2022 সালে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ভারত সফর করেন, তখন তার সফরের প্রথম দিনেই ইলিশ নিয়ে আলোচনা হয়। এর কদিন পরেই ফের ভারতে যায় ইলিশ। তবে গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতা থেকে সরে যাওয়ায় দুই দেশের সম্পর্ক গড়ায় অন্যদিকে। শেখ হাসিনার প্রতি ভারতের অটল সমর্থন, পালিয়ে তার ভারতে আশ্রয় নেওয়া, এসবই অনেক বাংলাদেশিকে হতাশ করেছে। এ অবস্থায় বাংলাদেশের আকস্মিক বন্যার জন্য ভারতকে অভিযুক্ত করেছে কেউ কেউ। তাদের ভাষ্য, বাঁধ খুলে দেওয়ায় পানি এসে বাংলাদেশের সৃষ্টি হয়েছে বন্যা। ভারত এই অভিযোগ অস্বীকার করেছে। ফিনান্সিয়াল টাইমসের তথ্য অনুসারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ গৌতম আদানির মালিকানাধীন আদানি পাওয়ার বাংলাদেশের কাছে বকেয়া পাবে $500 মিলিয়ন, যা নিয়ে এরই মধ্যে চিঠি দিয়েছে আদানি পাওয়ার। এ অবস্থাতে গত 3 সেপ্টেম্বর একটি দৈনিকে প্রকাশিত প্রতিবেদন বলছে, অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার ইলিশ রপ্তানি নিষেধাজ্ঞা পুনর্বহাল করেছেন। তিনি সাংবাদিকদের বলেন, আমরা নিশ্চিত করব যেন এই দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানি না করা হয়। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় 1 কেজি ইলিশের দাম 2500 রুপিতে পৌঁছেছে এরই মধ্যে, যা স্বাভাবিকের চেয়ে প্রায় 35% বেশি। বাংলাদেশ থেকে ইলিশ না গেলে পূজা এগিয়ে আসার সঙ্গে সঙ্গে দাম আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। ভারতের পশ্চিমবঙ্গ ছাড়াও ইলিশের আভ্যন্তরীণ উৎস রয়েছে। একটি হলো পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যা, গুজরাটও আরেকটি উৎস। তবে কলকাতার এক বাসিন্দা বলছেন, কোনো আত্মমর্যাদাশীল বাঙালি এই ইলিশ খাবে না। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে কলকাতার বাঙালিদের এই নাক সিটকানো আরও বাড়বে বই কমবে না। জুলেখা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।